বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। দিন দিন এই প্রকল্পের জনপ্রিয়তা আরও বাড়ছে। কয়েক লক্ষ মহিলা নতুনভাবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনও করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকেনি। তো কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? জুন মাসের কত তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে? যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে বা টাকা আসবে? তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1000-এর বদলে 2000 বা ডবল টাকা পাওয়া যাবে কিনা, এই নিয়ে কি আপডেট উঠে এসছে? তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বৃদ্ধ, বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকাও কবে থেকে দেওয়া হতে পারে বা কত তারিখের মধ্যে আসতে পারে সেটাও এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। এবার কি ডবল টাকা অর্থাৎ 2000 টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা বেশি টাকা পাওয়া যাবে? দেখুন, বলা হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 2,21,00,000-এরও বেশি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কেউ এই প্রকল্পে 1000 টাকা, কেউ বা 1200 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। দিন দিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। প্রতিবারের দুয়ারে সরকারের ক্যাম্পে কয়েক লক্ষ নতুন মহিলা নাম লেখান এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারের মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বিভিন্ন কাজে খরচও করেন। কেউ সংসার চালাতে স্বামীর পাশে দাঁড়ান, আবার কেউ বা বাচ্চাদের পড়াশোনার কাজে খরচ করেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে। তাই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার গুরুত্ব গ্রামাঞ্চলের মহিলাদের কাছে, গরিব মধ্যবিত্ত মহিলাদের কাছে অপরিসীম। প্রত্যেক মহিলারাই অপেক্ষা করেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তবে ইতিমধ্যে জানা যাচ্ছে প্রতি মাসের 1 তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 10 তারিখের মধ্যে ঢুকে যায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এই জুন মাসে কিন্তু সেটা হবে না, কারণ জুন মাসে 1 তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না। এদিকে আবার জানা যাচ্ছে গত দুয়ারে সরকারের ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে প্রায় লক্ষাধিক মহিলার নাম এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছে, যারা এই জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। সঙ্গে জানিয়ে রাখা ভালো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্য থেকেও কয়েক হাজার উপভোক্তার নাম নতুন লিস্টে যুক্ত হয়েছে, যারা কিন্তু এই জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। তাছাড়া যে সমস্ত মহিলারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারাও অপেক্ষায় রয়েছেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু সুখবর। মূলত যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে সমস্যা ছিল, প্রচুর মহিলার ডকুমেন্ট কিন্তু ইতিমধ্যে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্ত সমস্যার সমাধান করা হচ্ছে ব্লক লেভেল অফিস থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে কয়েক হাজার মহিলার ডকুমেন্ট ইতিমধ্যে ভেরিফিকেশান কমপ্লিটও হয়েছে, যারা কিন্তু এই জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। অনেকে জানতে চাইছেন যে বিগত মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন বা গত দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আবেদন করেছিলেন, যারা এতদিন পর্যন্ত টাকা পাচ্ছেন না, জুন মাসে কি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000-এর বদলে 2000 টাকা দেওয়া হবে বা ডবল টাকা দেওয়া হবে? তো সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কোনো রকম ডবল টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না। যে মাস থেকে টাকা দেওয়া শুরু হবে সেই মাসের টাকাই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, বলা হয়েছে নিয়ম অনুযায়ী 1 তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করার কথা, কিন্তু জুন মাসের 1 তারিখে জামাই ষষ্ঠী এবং রবিবার থাকায় সরকারি ছুটি। এই কারণেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না। টাকা দেওয়ার কাজ মোটামুটি 4 তারিখ থেকে বা 4 তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে। সেক্ষেত্রে 5 তারিখ বা 6 তারিখেও কিন্তু দেওয়া শুরু হতে পারে, এবং 6 তারিখ থেকে মোটামুটি 10 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 কিংবা 1200 টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত উপভোক্তারা এই তারিখের মধ্যে টাকা পাবেন না, ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে আগামী 2-1 দিনের মধ্যে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে, কেউ আগে বা কেউ পরে পেতে পারেন। তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যেটুকু আপডেট রয়েছে 1 তারিখে কিন্তু টাকা ঢুকবে না, মোটামুটি 6 থেকে 10 তারিখের মধ্যে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতায় আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।